সুকান্ত মজুমদার, তুমি আমার যুব সমাজের আইকন, তুমি আমার নরেন্দ্র দাস মোদীর চামচাগিরি করার জন্য তুমি আজকে বিবেকানন্দকে অপমান করেছো। আমি যদি প্রকৃত হিন্দু হয়ে থাকি আর যদি একটিবারও সুযোগ পাই ওই সুকান্ত মজুমদারকে জুতো পেটা করে দেখিয়ে দেবো যে আমরা প্রকৃত হিন্দু, আমরা তোমাদের মতো ভেকদারি হিন্দু না। তুমি যদি বিবেকানন্দকে অসম্মান করো, তৃণমূল কংগ্রেস তোমাকে ক্ষমা করবে না, প্রকৃত হিন্দু তোমাকে ক্ষমা করবে না। ফের বেলাগাম আইএনটিটিউসির জেলা সভাপতি প্রকাশ্য মঞ্চ থেকে সুকান্ত মজুমদারকে জুতো পেটা করার হুঁশিয়ারি। ফের প্রকাশ্য সভামঞ্চ থেকে বেলাগাম মন্তব্য করে বিতর্কে জড়ালেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলার আইএনটিটিউসির সভাপতি সোমনাথ মুখোপাধ্যায়। এদিন কর্তুলপুরের একটি সভামঞ্চে বক্তব্য রাখতে গিয়ে স্বামী বিবেকানন্দ নিয়ে সুকান্ত মজুমদারের মন্তব্যের প্রসঙ্গ টেনে তাকে জুতো পেটা করার হুঁশিয়ারি দেন তৃণমূলের ওই শ্রমিক নেতা। বাঁকুড়ার কতুলপুরের পানাহার এলাকায় তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিউসির একটি রক্তদান কর্মসূচি ছিল। সেই কর্মসূচিতে প্রকাশ্য মঞ্চে বক্তব্য রাখতে উঠে আইএনটিটিউসির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি সোমনাথ মুখোপাধ্যায় বলেন, সুকান্ত মজুমদার, আপনি নরেন্দ্র মোদীর চামচাগিরি করার জন্য আমাদের যুব সমাজের আইকন বিবেকানন্দ সম্পর্কে অপমানজনক মন্তব্য করেছেন। আমি যদি প্রকৃত হিন্দু হই এবং একটিবার সুযোগ পাই তাহলে আপনাকে জুতো পেটা করে দেখিয়ে দেব আমরাই প্রকৃত হিন্দু। কর্মসূচি শেষে সোমনাথ মুখোপাধ্যায় নিজের বক্তব্যের সমর্থনে বলেন, স্বামী বিবেকানন্দের প্রতিটি ভারতবাসী হৃদয়ে আছেন, তাই স্বামী বিবেকানন্দকে যারা অপমান করেছে তাদের ওই জুতোটুকুই পাওনা। তৃণমূলের শ্রমিক নেতার এই বক্তব্যকে কটাক্ষ করেছে বিজেপির দাবি, তৃণমূলের কাছে আর যাই হোক রুচিবোধ শিখতে হবে না। এর আগে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নিয়ে তৃণমূল নেতারা কি মন্তব্য করেছিল তা সবাই জানে। আসলে দলের অন্দরে নিজেদের নম্বর বাড়াতেই এই ধরনের কথা বলছেন ওই শ্রমিক নেতা। দেখুন বিস্তারিত। বলে আর এই অপদার্থ বিজেপি আমার যুব সমাজের আইকন, শুধু আমার না, আগামী দিনে আমার ছেলে যখন বড় হবে যুব সমাজের আইকন, যার পথ অনুসরণ করবে তিনি হচ্ছেন স্বামীজি। আমার পূর্বপুরুষ, আমার বাবাও স্বামীজিকে অনুসরণ করেছেন। আজকের দিনে দাঁড়িয়ে আমি মনে করি যারা স্বামীজিকে অপমান করে তারা আজ যাই হোক ভারতবাসী হতে পারে না, তারা আজ যাই হোক হিন্দু হতে পারে না। সুকান্ত মজুমদার, তুমি আমার যুব সমাজের আইকন, তুমি আমার নরেন্দ্র দাস মোদীর চামচাগিরি করার জন্য তুমি আজকে বিবেকানন্দকে অপমান করেছো। আমি যদি প্রকৃত হিন্দু হয়ে থাকি আর যদি একটিবারও সুযোগ পাই ওই সুকান্ত মজুমদারকে জুতো পেটা করে দেখিয়ে দেবো যে আমরা প্রকৃত হিন্দু, আমরা তোমাদের মতো ভেকদারি হিন্দু না। তুমি যদি বিবেকানন্দকে অসম্মান করো, তৃণমূল কংগ্রেস তোমাকে ক্ষমা করবে না, প্রকৃত হিন্দু তোমাকে ক্ষমা করবে না। সুকান্ত মজুমদারকে আপনি জুতো পেটা করা কেন? স্বামী বিবেকানন্দ, আমরা যারা ভারতবাসী আমাদের প্রত্যেকটা রন্ধে রন্ধে স্বামী বিবেকানন্দ আছে। আজকে যারা হিন্দুত্বের ধ্বজা ধরে অথচ তারা জানে না যে হিন্দু ধর্মের সবথেকে বেশি প্রচারক যদি কেউ থাকে সেটা স্বামীজি। স্বামীজিকে যদি কেউ অপমান করে আর আমি যদি প্রকৃত হিন্দু হই, ভেকদারি বিজেপির মতো না, তাহলে আমি মনে করি স্বামীজিকে যারা বদনাম করবে, অপমান করবে, তাদেরকে জুতো পেটা করাই উচিত। উনি আমার আইকন, ভারতবর্ষের আইকন। যুব সমাজ যাকে দেখে এগিয়ে চলে, যার আদর্শে আদর্শিত হয়ে প্রত্যেকটা ভারতবাসী সামনে পথ চলে, তাকে যদি অপমান করে, এটা আমি মনে করি তাকে উপযুক্ত জায়গায় শাস্তি দেওয়ার জন্য পাবলিকের মাঝে জুতো পেটা করা উচিত। এটা আমি একজন তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে মনে করি, আমি একজন ভারতবাসী হিসেবে মনে করি, আমি একজন হিন্দু হিসেবে মনে করি। প্রতিহিংসার রাজনীতি যারা যা বলছে বলুক, কিন্তু আগে আমি ভারতবাসী, আগে আমি হিন্দু। আমার বিবেকানন্দকে অপমান করলে যদি আমি তাকে বলি জুতো পেটা করতে হবে, এটা যদি প্রতিহিংসা মনে হয় সেটা তাদের নিজেদের ব্যাপার। কিন্তু আমি একজন ভারতবাসী, আমি একজন হিন্দু, আমি একজন তৃণমূল কংগ্রেস কর্মী। আমি যারা এরকম অশ্লীল মন্তব্য আমার স্বামীজি নিয়ে করবে, মনে করি আমি তাদেরকে জুতো পেটা করাই উচিত এবং আমি এটা যথার্থ বলেছি বলে আমি মনে করি।
করছেন? সোমনাথ মুখার্জি, আমি আইএনটিটিউসি জেলা সভাপতি, বিষ্ণুপুর সাংগঠনিক। কি বলবেন? দেখুন, রুচিবোধ আর যাই হোক তৃণমূলের কাছ থেকে শিখতে হবে না। যারা উপরাষ্ট্রপতি, রাষ্ট্রপতি সম্বন্ধে, কোনো মহিলার সম্বন্ধে মানে কীভাবে শ্রদ্ধা জ্ঞাপন করেন, সেটা প্রত্যেকে গোটা পশ্চিমবঙ্গের মানুষ তথা ভারতবর্ষের মানুষ দেখেছে। তাই রুচি ব্যাপার নয়। আর হিন্দুত্বের কথা বলছেন, যিনি নাস্তিক তাকেও হিন্দুত্ব ধর্ম এরকমই যে তিনিও হিন্দু। এখন সোমনাথবাবুর ব্যাপারটা হচ্ছে তিনি নাম্বার বাড়াতে চাইছেন, যেভাবেই হোক দলে নাম্বার বাড়াতে হবে। এর আগের বারে বক্তব্যে তিনি বলেছিলেন 5 মিনিটের মধ্যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, অমুক অক্ষম ভাতা এসব নাকি বন্ধ করে দিতে পারেন। আমরা বলেছিলাম ঠিক আছে, বন্ধ করে দেখান। তো তৃণমূলের কালচারটাই হচ্ছে এখন হচ্ছে যে ভারতীয় জনতা পার্টির বরিষ্ঠ নেতৃত্বকে যেভাবে হোক আক্রমণ করে নিজেকে দলের মধ্যে নাম্বার বাড়ানো। তো তাই সোমনাথবাবু করেছেন। অ্যাকচুয়ালি দল বা মানুষের কাছে কারোর কাছে এদের গ্রহণযোগ্যতা দিনকে দিন কমে আসছে। দলের যেভাবে চুরি করছে প্রত্যেকে, দলের যারা নিচের তলার কর্মী তারা কিন্তু এদের প্রতি বিরক্ত। ঠিক আছে, আর সাধারণ মানুষ তো দেখছে, মানে এতগুলো লোক জেলে, এতগুলো লোক চুরির ইয়েতে অভিযুক্ত, তারপরে আর সেখানে রুচি অরুচি এসবের কোনো জায়গাই নেই। এখন ওনাদের নিজেদের নম্বর বাড়াবার জন্য চেষ্টা এটা করেছেন, নতুনত্বের কিছু না। ঠিক আছে, আমার নাম দেবপ্রিয় বিশ্বাস, আমি বিষ্ণুপুর সাংগঠনিক জেলার ভারতীয় জনতা পার্টির